আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ কথা বলছি আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি এক্সাম, যেটা 10+2 লেভেলের রয়েছে। যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ একই সঙ্গে সঙ্গে এনটিপিসি গ্র্যাজুয়েট এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট দুই ক্যাটাগরি স্টুডেন্টরাই এই তথ্যটা খুব ক্লিয়ারলি জেনে রাখো যে দুটো সিলেবাসের যে টপিকস এবং নাম্বার ডিভিশন, তার মধ্যে কোনো রকম পার্থক্য নেই। তাহলে পার্থক্য কিসে আছে? পার্থক্য আছে হচ্ছে দ্য ডেপথ অফ দ্য কোশ্চেন, অর্থাৎ প্রশ্নের গভীরতাতে এবং তার সঙ্গে সঙ্গে ডিফিকাল্টি লেভেলে। অর্থাৎ যারা এনটিপিসি পরীক্ষা দেবে গ্র্যাজুয়েট এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ 10+2 পরীক্ষা দেবে, দুজনের ক্ষেত্রেই যে সিবিটি দুটো অ্যাটেম্প্ট করতে হবে, সিবিটি 1 এবং সিবিটি 2, প্রশ্নের প্যাটার্ন, সাবজেক্ট এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্নের সংখ্যা সম্পূর্ণ এক। সিবিটি 1 এর ক্ষেত্রে কি রয়েছে দেখো, পার্ট এ যেটা, সেটা রয়েছে জিআই এবং রিজনিং, 30টা প্রশ্ন সিবিটি 1-এ, কিন্তু সিবিটি 2-তে গিয়ে সেই প্রশ্নের সংখ্যা হয়ে যাবে 5টা বেশি, অর্থাৎ 35টা প্রশ্ন, 35 নাম্বার। পার্ট বিতে চলে আসি, ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাথ সিবিটি 1 এর ক্ষেত্রে 30টা, কিন্তু সিবিটি 2 এর ক্ষেত্রে 35টা। এবং পার্ট সি যেটা জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার একদম এক রয়েছে, অর্থাৎ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে জানতে হবে। মোরালেস 6 থেকে 12 মান্থস লাস্ট, এর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন্ডটাও একটু ফলো করতে হবে। অর্থাৎ যদি দেখা যায় যে কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু ব্যাকডেটেড দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেই অর্থে কোনো স্ট্র্যাটেজি কিন্তু কাজ করে না। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ রয়েছে কোনগুলো, সাবজেক্টিভ জিকের জায়গাটা, অর্থাৎ ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স এবং এনসিইআরটি অর্থাৎ সিবিএসসি বোর্ডের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইটা রয়েছে, সেই বইটা তোমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। কোন অংশের জন্য? জেনারেল অ্যাওয়ারনেস সেকশনের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস সেকশনের সিবিটি 1 এর ক্ষেত্রে কিন্তু 40 মার্কস, কিন্তু যখনই তোমরা সিবিটি 2-তে যাবে সেটা কিন্তু 10 নাম্বার বেড়ে যাবে, অর্থাৎ তখন হবে 50 মার্কস। সেক্ষেত্রে সিবিটি 1-এ যদি তোমরা আরআরবি এনটিপিসি 10+2 দাও, একদম গ্র্যাজুয়েট এনটিপিসির মতোই টোটাল 100 নাম্বার। সিবিটি 2 এর ক্ষেত্রে যে নাম্বারটা কিন্তু 120। যারা প্রিপারেশন নিচ্ছ, ম্যাথ এবং জিআইটাকে রেগুলারলি প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো, এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে তোমরা টপিক ওয়াইজ কিছু সিলেক্টিভ জায়গা থেকে একটু সাজেস্টিভ ওয়েতে স্মার্ট হতে পারো, যাতে করে মিনিমাম পড়ার ফলে ম্যাক্সিমাম আউটপুট পাও। এক্ষেত্রে গ্রিন হাউস একাডেমি খুব স্ট্র্যাটেজিক্যালি তোমাদের গাইড করছে। অল দ্য বেস্ট। পরবর্তী ভিডিওতে আমরা গ্রিন হাউস একাডেমি কীভাবে তোমাদেরকে গাইড করছে, কোন কোন সাবজেক্ট বিষয়ে কখন কীভাবে পড়ানো হচ্ছে, টোটালটা জানাবো। জয় হিন্দ।